আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চেয়েছিলেন যে ইয়াবা খেলে কি সেক্স বাড়ে? বা অনেক নারী পুরুষের একটা প্রশ্ন যে আমি শুনেছি যারা নিয়মিত ইয়াবা সেবন করে তাদের নাকি সেক্সুয়াল চাহিদাটা বৃদ্ধি পায়। এটা কি আসলে আমি খেতে পারি বা আমার জন্য খাওয়া উচিত হবে? তো বন্ধুরা, আজকে আলোচনা করব খুব সংক্ষেপ করে যে ইয়াবার উৎপত্তিটা কোথা থেকে, এর মধ্যে কি কি উপাদান আছে, এর ব্যবহারটা কোথায় ছিল এবং এটা খেলে আসলে আমরা কতটুকু সেক্সুয়াল সমাধান আমরা করতে পারবো। প্রথমত বিষয় আসি যে ইয়াবাটা কোথা থেকে উৎপত্তি হলো। এর উৎপত্তি আমরা খুঁজতে গেলে প্রথমে যেটা আসে, আমরা জানি যে জার্মান যে প্রেসিডেন্ট বা একনায়কতন্ত্র ছিলেন হিটলার। হিটলার যখন বিভিন্ন দেশের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন, তখন তার যুদ্ধক্ষেত্রে সৈন্যরা যাতে ক্লান্তি অনুভব না করে সেজন্য তার দেশে যে চিকিৎসা বিজ্ঞানী আছেন তাদেরকে ডেকে এমন একটা মেডিসিন তৈরি করতে বললেন যেটা খাওয়ার মাধ্যমে তাদের যে সৈন্যরা আছে দীর্ঘ সময় উজ্জীবিত থাকবে বা তাদের যুদ্ধক্ষেত্রে যুদ্ধ চালিয়ে যেতে পারবে। সেই একই কথা প্রেক্ষিতে তৎকালীন যে জার্মান চিকিৎসা বিজ্ঞানী আছেন তারা অনেক চিন্তা ভাবনা করার পরে তারা চিন্তা করলেন যে এমন একটা মেডিসিন আমরা তৈরি করব যেটা আমাদের যে যুদ্ধক্ষেত্রে সৈন্য আছে তাদের উপকার করবে। সেজন্য তারা যেটা করলেন, মেথোফিটামিন ও ক্যাফেইনের সংমিশ্রণে একটা ট্যাবলেট তৈরি করলেন। এবং এটা যখন তাদের যুদ্ধক্ষেত্রে যুদ্ধ চলন অবস্থায় যে সৈন্য আছে তাদেরকে খাইয়ে দেওয়া হলো, দেখা গেল যে তারা আসলে এটা তাদের একটা দুর্বলতা দূর করতেছে এবং দীর্ঘ সময় তারা যুদ্ধ চালিয়ে যেতে পারছেন। অর্থাৎ জার্মান প্রেসিডেন্ট হিটলার যেমনটা চেয়েছিলেন, যেমন মেডিসিন আশা করছিলেন, ঠিক তেমন একটা মেডিসিন তারা তৈরি করতে পারলেন। পরবর্তীতে যখন বিভিন্ন দেশের সাথে যুদ্ধ চালনা করা অবস্থায় হিটলারের বাহিনী পরাজিত হলো, কি তখন এই যে মেডিসিনের ফর্মুলা এটা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লো। বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার পরে যে সমস্যাটা দেখা দিল, এর সবচেয়ে বড় একটা উৎপাদনকারী দেশ হলো থাইল্যান্ড। এবং থাইল্যান্ড যেহেতু পাহাড় বেষ্টিত একটি দেশ, সেখানে পাহাড়ে বিভিন্ন প্রকার মালজিং ওঠানামা করানোর জন্য সেখানে ঘোড়ার যে গাড়ি এটা ব্যবহার করা হয় এবং এই ঘোড়ার গাড়ির মূল চালিকা শক্তি হচ্ছে ঘোড়া। তো দেখা যায় ঘোড়া দুই একবার পাহাড় ওঠানামা করার পরে আর উঠতে চাইতো না। তখন তারা এই এই ট্যাবলেটটি তার ঘোড়াকে সেবন করা হতো এবং যার কারণে দেখা যায় ঘোড়া দীর্ঘ সময় নিয়ে আসলে এই পাহাড় ওঠানামা কাজটা চালিয়ে যেত। এবং এই ঘোড়ার ওষুধের জন্য এটার নাম ছিল ইয়ামা, অর্থাৎ ইয়াবা না, বার এখন ছিল মা। এই ইয়ামা নামক ওষুধটির নাম ছিল, ওর কাজ ছিল ঘোড়ার ওষুধ। এই ইয়ামা বা ঘোড়ার ওষুধ এটা যখন পাহাড়ে ঘোড়াকে খাওয়ানো এই ধরনের কাজ সমাধান করা হতো, পরবর্তীতে এই ওষুধটি সেবন করা শুরু করলো থাইল্যান্ডের যে বাস ট্রাকের ড্রাইভার হেল্পার এরা। এরা দীর্ঘ সময় নিয়ে যেহেতু কাজ করে, তখন তাদের এই ডিউটি করার কারণে তারা এই ইয়ামা বা ঘোড়া ওষুধটি সেবন করতে শুরু করলো। এবং মজার ব্যাপারটা হচ্ছে যখন দীর্ঘদিন তারা এটা সেবন করতে থাকলো, তখন তাদের মধ্যে যে সমস্যাটা দেখা দিল, তারা প্রচুর পরিমাণে রোড অ্যাক্সিডেন্ট ঘটাতে শুরু করলো। এই রোড অ্যাক্সিডেন্ট ঘটানোর কারণে তখন থাইল্যান্ড সরকার কারণ নির্ণয় করে দেখতে পেলেন যে ইয়ামান ও ঘোড়া ওষুধ খাওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে, তাদের মস্তিষ্ক বিকৃতি হয়ে যাচ্ছে, তারা নিজেদের কন্ট্রোলে রাখতে পারছে না। তখন থাইল্যান্ড সরকার এটাকে টোটালি ব্যান করে দিল দেশ থেকে। ব্যান করে দেওয়ার পরে কিছু অসাধু চক্র চলে আসলো মায়ানমারে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারে এসে তারা ইয়ামাটাকে নাম পরিবর্তন করে দিল ইয়াবা। এই ইয়াবার যে ফ্যাক্টরি বা মেডিসিন বা মাদকগুলা এটা উৎপাদন করতে শুরু করলো এবং এর একমাত্র মানে কয়েকটা বাজার ছিল, তার মধ্যে একমাত্র অন্যতম বাজার হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশ এবং থাইল্যান্ডের আশপাশে যে দেশগুলো আছে। এই ইয়াবাটা তারা প্রচুর পরিমাণে এই সমস্ত দেশে প্রবেশ করতে শুরু করলো। বিশেষ করে 90 দশকের পর থেকে আমাদের বাংলাদেশে এটা প্রচুর প্রবেশ করতে শুরু করলো, কক্সবাজার এবং চট্টগ্রাম এই অঞ্চল দিয়ে। তো পরবর্তীতে যখন আমাদের দেশের যুব সমাজ এটা খেতে শুরু করলেন, খাওয়ার পরে তারা যে বা ফিলিংসটা অনুভব করতেছেন, সেটা হচ্ছে আসলে এটা খাওয়ার পরে সেক্স বৃদ্ধি পায় এবং অন্যরকম একটা সেক্সুয়াল অনুভূতি আসে। একজন পুরুষ দীর্ঘ সময় নিয়ে সেক্স করতে পারে। একজন নারী, বিশেষ করে যারা পতিতাবৃত্তি করে বা যারা প্রস্টিটিউট বিভিন্ন জায়গায় আছে, তারা দেখা যাচ্ছে যে এটা খাওয়ার মাধ্যমে একই সময়ে একের অধিক পুরুষের সাথে সেক্স করতে পারছে। তো পরবর্তীতে আমাদের দেশে যেহেতু একজন পতিতা বা একজন যার অর্থ আছে, সে কিন্তু চাইলে এটা খেতে পারতো, খেয়ে কিন্তু এই ধরনের কাজে লিপ্ত হওয়াটা তার জন্য সহজ হয়ে গেছিল বা সহজ এখনো আছে। তো এটা খাওয়ার ফলে যেটা হয়, প্রথমে আপনার সেক্সুয়াল চাহিদাটা বৃদ্ধি পেলেও আস্তে আস্তে ধীরে ধীরে আপনার ভিতরে প্রত্যেকটি অর্গানগুলো ড্যামেজ হতে থাকে। এটা খাওয়ার ফলে আপনার নার্ভাস সিস্টেমে কিন্তু ব্যাপক ইফেক্ট পড়ে, ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়, যার কারণে সেক্সটা বৃদ্ধি পায়। যখন আপনি 1 মাস, 1.5 মাস, 2 মাস করে নিয়মিত খাবেন, তখন এটা আপনার শরীরে রেজিস্ট্যান্স হয়ে যাবে এবং পরবর্তীতে আপনার নার্ভাস সিস্টেমটা কাজ করবে না। আপনার হার্টের যে অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাবে। আপনার দেখা যাচ্ছে যে আপনার কিডনিটা
ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিবে, আপনার লিভার সিরোসিস হওয়ার সম্ভাবনা দেখা দিবে। যখন এরকম একটা অবস্থা হবে, একদিকে যেমন আপনি এই ইয়াবা খেতে খেতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সামাজিকভাবে আপনাকে মানুষ হে বা ছোট করে দেখতেছে, অপরদিকে আপনার ভিতরে অর্গানগুলো কিন্তু ব্যাপক আকারে যখন ক্ষতিগ্রস্ত হবে, তখন ওই অর্গানগুলো আপনার হার্ট, লিভার, কিডনি এগুলো ঠিক করার যখন আপনি ডাক্তারকে ছোটাছুটি করবেন, তখন কিন্তু সেক্স কি, এটা কিভাবে করে, এই চিন্তা আপনার মাথায় আর আসবে না। আপনি চিন্তা করতেও যাবেন না, কারণ তখন আপনার জীবন বাঁচানোটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আপনাদের বলবো, যারা এই ধরনের স্বল্প সময়ের জন্য উত্তেজক ওষুধ হিসেবে আপনারা ইয়াবা সেবন করতেছেন বা করে আছেন, নারী পুরুষ উভয় করতেছেন, তাদেরকে বলবো এই মরণঘাতক ব্যাধি যে মাদক, এটা সেবন থেকে দূরে থাকুন। যদি আসলে আপনার সেক্সুয়াল প্রবলেম থাকে, তাহলে একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন আপনি হতে পারেন, আপনার সমস্যাগুলো বলতে পারেন। এর জন্য মেডিসিন আছে, ডাক্তার হিসেবে আমরা যারা আছি, যে মেডিসিনগুলো আপনাকে দিব সেবন করার জন্য, সেগুলো নির্দিষ্ট মেয়াদের নির্দিষ্ট অনুপাতে যখন আপনি সেবন করবেন, তখন কিন্তু আপনি এগুলো সমাধান পেয়ে যাবেন। এছাড়া কিছু খাবার আছে, যে খাবারগুলো খাওয়ার মাধ্যমে আপনি আপনার সমস্যাগুলো সমাধান করতে পারেন। তার মধ্যে অন্যতম হচ্ছে, আপনি কিন্তু চাইলে নিয়মিত 1 গ্লাস দুধ খেতে পারেন, 2টি ডিম খেতে পারেন, এরপর দেখা যাচ্ছে রঙিন ফলমূল খেতে পারেন, সামুদ্রিক মাছ খেতে পারেন, আপনি মাংস খেতে পারেন, ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন। তো এই কাজগুলো করার মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার সেক্সুয়াল চাহিদা উন্নতি করতে পারেন। এর জন্য কিন্তু আসলে ইয়াবা সেবনের কোনো প্রয়োজন নেই, কারণ যেটা আপনার ভালো থেকে ক্ষতিকর সমস্যাটা বেশি ডেকে আনবে, এই জন্য এটা থেকে আমাদের দূরে থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।